শাড়ি পরার খুব শখ না তোর পেতনি? পরাচ্ছি তোকে শাড়ি। ইংরেজি বলতে পারিস বলে খুব অহংকার না তোর? এবার ডিকশনারি পড়, পরে আরো বিদ্যা না। কি হয়েছে বৌদি? তুমি ওরকম চিল চিৎকার করছো কেন? আমার শাড়ি দে। হ্যাঁ, আমার শাড়ি দে বলছি। শাড়ি দেবো মানে? তুই শাড়ি দিবি কি দিবি না? মানে তুই আমার শাড়ি দিবি কি দিবি না? কি হচ্ছেটা কি? বলো বলো বলো, তোমার স্পেশাল পার্সন। আমি তোমার কেউ নেই, বলো। আরে না, কে স্পেশাল? কিসের স্পেশাল? আমার জিগজ্যাগ শাড়ি। উর্মি, আমার জিগজ্যাগ। উর্মি, এভাবে কান্নাকাটি করো না, ওঠো। না, আমি উঠবো না, আমার শাড়ি নিয়ে নিয়েছে। বাবা শান্ত, কি হয়েছে? কার শাড়ি? কিসের শাড়ি? কে নিয়েছে? কি ব্যাপার রে, তুই এটা কেন পড়েছিস? ভাবলাম পেতনিটাকে খেপিয়ে দিয়ে গা ঢাকা দেবো, এবার তো হাতে হ্যারিকেন। আরে কি হলো বল, তুই এটা কোথায় পেলি? ওমা, তুমি তো আমাকে গিফট দিয়েছো। আর দেখো, বৌদির মাথাটা না একেবারে খারাপ হয়ে গেছে, বলছে নাকি এটা বৌদির শাড়ি। আচ্ছা, তা কি করে হয় বলো তো? প্রতি বছর তো ঠাম্মি এবাড়ির বৌদের শাড়ি দেয়, আর তুমি বাকিদের। তাহলে তুমি বৌদিকে আলাদা করে শাড়ি দিতে যাবে কেন? এ বাড়িতে কি আলাদা করে ওরকম গিফট দেওয়ার চল আছে নাকি? আমার বড় আমাকে কি দেবে না দেবে তোকে জিজ্ঞেস করে দেবে নাকি? ওটা সারপ্রাইজ ছিল গো, তাই কেউ জানে না। এই রে, উর্মিকে আলাদা করে কিছু দিয়েছি শুনে সবাই এবার কি ভাববে কে জানে। এই 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 তুই বল, এই শাড়িটা আমি তোকে দিয়েছি? হ্যাঁ, এতে তো আমারই নাম লেখা ছিল। প্যাকেটে তোর নাম লেখা ছিল? হ্যাঁ, আমার আর মিথ্যা বলে লাভ কি বলো তো? মানে সবই তো বুঝলাম, কিন্তু উর্মির গিফটের প্যাকেটে তাহলে কি ছিল? তুমি দেখবে, দেখবে চটকা। এই দেখো, এই দেখো, চটকা আমাকে ডিকশনারি দিয়েছে। চলো এটা নিয়ে একেবারে বাড়ি ভালো তুমি আবার আমার বরের পেছনে গিয়ে লুকুচ্ছিস। তোকে তো আমি টোকাই, বউয়ের জন্য যখন গিফট কিনলি তো বই কিনলি কেন? না মানে আমি আসলে সবার জন্যই কিনলাম, তাই ভাবলাম ওর জন্যও। কিনেছিস তো নিজের বউয়ের জন্য, এতে লজ্জা পাওয়ার কি আছে? তুমি আগে সত্যি করে বলো, তুমি শাড়িটা আমার জন্য কিনুনি তাই না? কিনুনি তো? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যই তো কিনেছি। হ্যাঁ, তোমার জন্যই তো শাড়ি কিনেছি, আর ওর জন্য ডিকশনারি।
থামো থামো, চুপ কর, ওঠো 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 ওঠো, শোনো আমার কথা, শোনো আমার কথা। তুমি একটা কথা বলো, তোমার ব্যাগে সত্যি ডিকশনারিটা ছিল? না 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 না, তোমাকে আমি অবিশ্বাস করছি না, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এটা হলো কি করে? তুই কি বুঝতে পারছিস না টুকাই? উর্মি মায়ের জন্য যে শাড়িটা কিনে এনেছিলি সেটা ডিকশনারি হয়ে গেল কি করে, সেটা বুঝতে পারছিস না তো? ছিল শাড়ি হয়ে গেল ডিকশনারি। এ কি অদ্ভুত আবল তাবল ব্যাপার। আরে সেটাই তো। এই প্যাকেটটা করে আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছিলাম, সেটা নর্দমায় পড়েছিল। হ্যাঁ, কিন্তু নর্দমায় পড়লো কি করে? সেটা তোমার বউকে জিজ্ঞাসা করো। আমাকে গিফট দিতে দেবে না বলে আমার গিফটটা প্যাকেট শুদ্ধ নর্দমায় ফেলে দিয়ে এসেছে। আজ বৌদিকে বলতেই হবে কেন আমার গিফটটা ফেলে দিয়েছিল। একদম গলা তুলে কথা বলবে না রিনি। আবার মিথ্যা কথা বলছো। আমি তোমার গিফট ফেলেছি, তুমি আমার গিফট ফেলতে গিয়ে কেস খেয়েছো, সেটা বলো। তোর গিফটটা পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, সেটাই তো তোমাকে বলতে আসছিলাম। আমি এটা মিমির ঘরে গিয়ে পরে ফেলছি। হ্যাঁ রিনি, অ্যাম্বুলেন্স তো পাচ্ছি না। পলাশের অটোটাও নেই, কোনো গাড়ি পাচ্ছি না তো। আচ্ছা দাঁড়াও, আমি পাড়ার ডাক্তার দেখি আছে কিনা। আসছি আসছি। না, টুকাই বাবুকে তো সবটা জানাতে হবে। এতক্ষণ পর একটু ফুরসত পেলাম। যাক, এই সময় পার্টিরা গেছে ঠাকুর দেখতে, আমি বরং উর্মিকে একটা ফোন করে নি। হ্যালো, আরে তোমাকেই তো ফোন করতে যাচ্ছিলাম। তুমি এক্ষুনি বাড়ি এসো। কেন, কি হয়েছে? কিন্তু উর্মি, আমি তো এখন অনেক দূরে আছি, আমার এই দূর থেকে যেতে অনেক দেরি হয়ে যাবে উর্মি। আর ছোট দাদুকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়া দরকার। তো সেগুলো কি আমরা বুঝতে পারছি না? বুঝতে পারছি, কিন্তু কি বলতো, একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারছি না, কোনো গাড়ি অ্যাভেলেবেল নেই, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি প্লিজ বাড়িতে এসো প্লিজ। এদিকে ছোটটা আমি পাগলের মতো কেঁদে চলেছে, প্লিজ তাড়াতাড়ি এসো, আমার খুব ভয় করছে। এই এক সেকেন্ড, গাড়ি অ্যাভেলেবেল নেই মানে? নান্টুর গ্যারেজে তো আমার বাহনদেব আছে। আরে আমি নতুন গাড়িটা নিয়ে বেরিয়েছি, আর বাহনদেবের চাবি আছে তোমার ড্রয়ারে। তো বাহনদেব গ্যারেজে আছে, চাবি ড্রয়ারে আছে, তো আমি কি করবো? তুমি নান্টু হ্যারি কেউ তো নেই। কেন তুমি? হ্যাঁ, এই দাঁড়াও, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমি কি করে গাড়ি চালাবো? আমি পারবো না, অসম্ভব, ইম্পসিবল। তুমি জানো না আমি তোমাকে ছাড়া কোনোদিন বিয়ে রাস্তায় একা গাড়ি চালাইনি। অসম্ভব, আমি পারবো না। উর্মি, শান্ত হও, রিল্যাক্স। তুমি যদি এভাবে ভয় পেয়ে যাও তাহলে কিন্তু ছোট দাদুর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্যানিক করো না, তুমি হাসপাতাল নিয়ে যাও ছোট দাদুকে, আমি এক্ষুনি আসছি। উর্মি, এই মুহূর্তে তুমি ছাড়া আমাদের আর কোনো অপশন নেই, ছোট দাদুকে বাঁচাতে একমাত্র তুমি পারো উর্মি। তুমি যদি এভাবে ঘাবড়ে যাও তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বোঝার চেষ্টা করো এটা। শোনো, মন দিয়ে শোনো, এতদিন আমি তোমাকে ঠিক যা যা শিখিয়েছি সেগুলো সবটা মনে করো। আমি জানি তুমি পারবে উর্মি, আমি তোমাকে বিশ্বাস করি উর্মি। তুমি পারবে, আমি জানি। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ উর্মি? আমার কথাগুলো শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, হ্যালো। পারবো, আমি ঠিক গাড়ি চালাতে পারবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি হসপিটালে এসো, আমরা যাচ্ছি। আমি যাবো ছোট দাদুকে নিয়ে। বেশ, ঠিক আছে, আসছি, আমি এক্ষুনি আসছি। ডাক্তার বাবুকে তো পেলাম না। হ্যাঁ, উনি পুজোর ছুটিতে বাইরে বেড়াতে গেছেন। একটা কিছু করবে, মানুষ থেকে আমার বেগুনে চলে ছোটটা আমি কিচ্ছু হবে না ছোট দাদুর। মেচকা ছোটকা, তোমরা ছোট দাদুকে তোলো, আমি নান্টুর গ্যারেজ থেকে বাহনদেবকে নিয়ে আসছি। বাহনদেবকে কেন? তুমি? আমি ছোট দাদুকে হাসপাতালে নিয়ে যাব। তুমি? হ্যাঁ, আমি। ফ্যামিলির বিপদের দিনে যদি কাজে না লাগলো তাহলে কি লাভ ড্রাইভিং শিখে? উর্মি, তুমি তো সদ্য গাড়ি চালাতে শিখেছো, অতটা চালিয়ে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি, শেষকালে না অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিচ্ছু হবে না ছোট ঠাম্মি, আমি তো বলছি
কিচ্ছু হবে না। ওমা শোন না তুই একটু শান্ত হ, আমরা কিছু একটা ব্যবস্থা করে নেবো। কি রে বাবা যদি ব্যবস্থা করা হতো তাহলে কি তোমরা এতক্ষণে করতে পারতে না? দেন ট্রাস্ট মি। না না, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। যতটুকু প্রাণ আছে শেষে রাস্তায় অ্যাক্সিডেন্টে সেটাও চলে আমি মানুষের যে অবস্থা দেখে তুমি কি সে অবস্থা দেখে খুশি না? একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। এদের সবসময় পিছুটান। এই মেয়েদা চল না, তুলি এই বোকামি ছাড়। আয় 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 এদিকে আয়। ওঠো, নিয়ে যেতে দাও। তাকাও আমার দিকে, তাকাও। আমি ছোট দাদুকে ঠিক ফিরে নিয়ে আসবো, আমি প্রমিস করছি তোমাকে। আর আমি আমার প্রমিস রাখতে জানি। কাঁদবে না, কাঁদবে না। দেখি দেখি দেখি। কিচ্ছু হবে না বাবা, ছোটবে কিচ্ছু হবে না। ওরা ওকে এভাবে আমার কাছ থেকে নিয়ে যাস না। নবমী শেষ হয়ে গেছে, ওরা কালকে দশমী, ওরা পুরো হার বাচ্চা তো আমার ফাঁকি দিয়ে পালিয়ে যাবে। ওরা ওকে এইভাবে নিয়ে যেতে দিস না। এরকম কথা মুখে আনো না। ছোট কাকি, তুমি একটু শান্ত হও, শান্ত হও। কেন এসব বলছো? বাবার কিচ্ছু হবে না। কি সব বলেছো কেন? না না স্যার প্লিজ দেখুন, আমি আপনার সঙ্গে এখন যেতে পারবো না। আসলে গাড়িতে আমার ছোট দাদু খুব অসুস্থ, আমাকে এখন যেতে হবে। সে ছোট দাদু বড় মেশো যেই হোক, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো অ্যালাউ করা যাবে না। লাইসেন্স তো আছে আমার কাছে, আমার কাছে লাইসেন্স আছে। তাহলে আছে তো দেখাতে পাচ্ছেন না কেন? স্যার একটু বোঝার চেষ্টা করুন, আর একটু দেরি হলে কিন্তু আমাদের বিপদ হয়ে যাবে। আমাদের প্লিজ যেতে দিন স্যার। হ্যাঁ, তারপরে আমার চাকরিটাও যেতে দিই আর কি। হ্যাঁ স্যার এক মিনিট, আমাকে একটা মিনিট সময় দিন। এক মিনিট। হ্যাঁ উর্মি, ঘরে এসে গেছি, কোথায় খুঁজবো বলো? ড্রেসিং টেবিলটা দেখো, ড্রেসিং টেবিলটা দেখো। দাঁড়া, আরে বলো না, পেলে। আপনি কি করছেনটা কি বলুন তো? আমাকে 2 মিনিট দিন। আমার দিদি আর মিমি লাইসেন্সটা খুঁজছে, ওরা পেয়ে গেলেই আমাকে এখন একটা ছবি পাঠাবে। দেখুন ওভাবে হয় না ম্যাডাম, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। স্যার 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 প্লিজ প্লিজ একটু বুঝুন, আমরা খুব বিপদে আছি। প্লিজ একটু যেতে দিন আমাদের, প্লিজ স্যার প্লিজ। দিদি পেলে? উর্মি, আমি তোমার ঘরটা তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও তো পাচ্ছি না। কোথায় রেখেছো বলো তো? আমারও তো মনে পড়ছে না, আমিও তো কিছু বুঝতে পারছি না। আমি পেলেই তোমাকে জানাচ্ছি। হ্যাঁ, রিনি আবার ফোন করছে কেন? কিরে মিমি, কি অবস্থা? পেতনিটা পারলো দাদুকে হসপিটালে পৌঁছাতে? না, ওরা কাজটা ওর কাছে আছে। ওর মেয়েদের লাইসেন্স পাওয়া যাচ্ছে না, আর লাইসেন্স না পাওয়া গেলে তো ওকে পুলিশে ধরে নিয়ে যাবে, আর পুলিশে ধরে নিয়ে গেলে ছোট দাদুকে হসপিটাল নিয়ে যাওয়া যাবে না। এই তুই ফোন রাখ বলছি, আমাকে খুঁজতে হবে। ফোন রাখ। পেতনিটাও না কোনো কম মেন নয়, লাইসেন্স না নিয়ে চল। ড্রাইভিং লাইসেন্স, খুব শখটা তোর গাড়ি চালানোর। দেখাচ্ছি এবার আমি। লাইসেন্সটা নিয়ে যাবে কি করে? লাইসেন্স তো আমার কাছে। প্লিজ স্যার, ছোট দাদুকে হাসপাতালে ভর্তি করতে দিন, তারপর আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। আমি নিজে আপনার কাছে থানায় চলে আসবো, কিন্তু এখন যদি না নিয়ে যাই তাহলে মানুষের বিপদ হয়ে যাবে। প্লিজ দেখুন আমাদের উপর স্ট্রিক্ট অর্ডার আছে, পুজোর সময় লাইসেন্স ছাড়া গাড়ি চালালেই আটকানো হবে। একে মেয়ে, তাই আবার লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে নেমে পড়েছেন। আচ্ছা আপনি কি মেয়ে করছেন বলুন তো? মেয়েরা গাড়ি চালাতে পারবে না, কোন আইনে লেখা আছে? আপনি দেখছেন একজন মানুষ অসুস্থ, সেখানে আপনি আমাকে লাইসেন্স দিয়ে বিরক্ত করছেন, আপনি আমাকে ডিউটি দেখাচ্ছেন। আমি এক্ষুনি আমার দাদুকে একটা ফোন করছি। ফাইন কাকা। ছোটকা মেচকা, ছোটকা, আমাদের এখানে বাজে কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই, গাড়িতে ওঠো। কি করছেনটা কি? আপনি নেমে আসুন, গাড়িতে বসবেন না বলছি। নামুন বলছি। ভেবেছিলাম ছেড়ে দেবো, কিন্তু এবার তো আর ছাড়তে পারবো না। আপনাকে এক্ষুনি থানায় নিয়ে যাওয়া হবে। স্যার
স্যার একটু এদিকে আসুন না, কেন? প্লিজ স্যার আসুন একটু। স্যার বলছিলাম যে একটু এদিক ওদিক করে বিষয়টা একটু হ্যান্ডেল করা যেত না? একে লাইসেন্স নেই, আবার ঘুষ দিতে চাইছেন? না না স্যার 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 আপনি ভুল বুঝছেন, ওরম ভাবে বলতে চাইনি। সে যেভাবেই বলুক, এই মেয়ের মেজাজ তো বেশি। ওকে থানায় যেতে হবে আমাদের সঙ্গে। মা এমনি করো না মা, এখন বাবার কিচ্ছু হবে না, আমি বলছি মা, বাবার কিচ্ছু হবে না। ও ছোট কাকি, ছোট কাকি, তুমি তুমি এইভাবে ভেঙে পড়ো না, দেখো কিচ্ছু হবে না ছোট কাকা। উনি তো আমাদের জন্য আছেন, একমাত্র ভরসা তো উনি। বলো এরকম আচ্ছা না, আচ্ছা না, আমি নিতে দেবো না, শাখা বলে খুলতে দেবো না, আচ্ছা না, আমি শাখা বলে খুলতে দেবো না। চুপ করো না মা, কি বলছো এসব? চুপ করো মা, চুপ করো। ওরে ঠাকুরকে ভয় যেন লোকটাকে ফিরিয়ে দেয়, আমার এত বড় সম্পদ যেন না করে। বাকি কথা থানায় গিয়ে। চলুন চলুন, হাসপাতাল যাবো, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ লিভ মি। আগে থানায় চলুন চুপচাপ। ছোটকা আরেকটু সহ্য করো, ছোটকা। আমার কিছু ভয় করছে। For God's sake, leave me! এই তোর লাইসেন্স, এই তোর লাইসেন্স। এই যে লাইসেন্স। এই যে বৌদির লাইসেন্স। ভালো করে দেখুন, এবার বিশ্বাস হলো তো? বৌদি চলো, বৌদি চলো। শোন বাবা টুকাই, অনেক তো বড় হয়েছিস, এবার নিজের দায়িত্বটা নিজে বুঝে নিতে শেখ। আমি তো সংসারটা চালাই, তাই সংসারের ভালো মন্দ সব খেয়ালটা আমাকেই রাখতে হয়। আর উর্মি, তোমাকে বলছি, তোমার বাড়িতে তুমি কি করে এসেছো সেটা আমি জানতে চাই না, কিন্তু এই বাড়ির কিছু নিয়ম আছে, আর আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু অপমান, আমি অপমান সহ্য করতে পারি না। উর্মি, আমার ঘরে এসো। শুক্লা শোনো, আরে কি আশ্চর্য, এটা তো সবকিছু হয়েছে তোমার জন্য, জানো তো? সবকিছুর জন্য তুমি যাই, টুকাই বাবুটার জন্য সবকিছু হলো। একটু আমাকে, মানে আমি তো করতে চাইনি। রাগি আন্টি এখন রেগে মেগে চলে গেল। ইরে এ মিলিটারি বউ মনে হচ্ছে উর্মিকে নিয়ে গিয়ে মারবে আজ ঘরে। আমার মনে হয় ঘরের মধ্যে আটকে রাখবে। এই বলছি, আমার কি হবে এবার? ঠিক হচ্ছে, আমার নকল করছিলি বোঝ এবার। আজ তো আমার দিন শেষ মনে হচ্ছে। আমি যদি ফিরে না আসি, আমাকে তোমরা প্লিজ মনে রেখো। मैं चलती हूँ, मुझे दुआओं में याद रखना। हाँ, কোন দিকে যেন? ওই দিকে। এই রে, মজা করতে গিয়ে উর্মিকে বিপদে ফেলে দিলাম না তো? রাগি আন্টি, সরি, ভেরি সরি, সরি। বসো। ও গড, এবার রাগি আন্টি কি করবে আমার সাথে? পেতনি আজ বাঘের খাঁচায়।
মরবেই মরবে। ওটা কি বের করছে? স্কেল? ও গড, শেষমেশ কপালে মাল লেখা আছে। হাতটা দাও। কি হলো? হাত দাও। তোমার বিয়ের পর তোমার আশীর্বাদ না করে আমি উঠে গেছিলাম। তুমি বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলে শুনে আমার খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল আমার গোটা পরিবারকে তুমি অপমান করেছো। তাই সেদিন তোমায় আশীর্বাদ করিনি। কিন্তু আজ এই বাড়ির জন্য তুমি যা করেছো, বিপদের দিনে তুমি আমাদের সবাইকে যেভাবে উদ্ধার করেছো, এরপরেও আমি যদি তোমায় আশীর্বাদ না করি উর্মি, তাহলে সেটা হবে আমার অন্যায়। একদম ঠিক কাজ করলি রে বড় বউ। তোর কাছ থেকে তো এটাই আমরা আশা করি। থাক 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 থাক, আর প্রণাম করতে হবে না। এর থেকে ভালো বিজয় সম্মেলন হতেই পারে না। এই লোহা বাঁধানো যদি আমি তোর হাত থেকে খুলে আমি নিজের হাতে না পড়েছি, তাহলে আমার নামও রিনি না। আর যাই বলো তাই বলো পিসিমণি, কালী পুজোর দিন বাড়িতে বম এসছে, ব্যাপারটা কিন্তু হেভি এক্সাইটিং। সত্যি তোমার তো একটা কিছু পেলেই হলো উর্মি। আনন্দে উত্তেজনায় বাড়ি একবারে মাতিয়ে তোলো তুমি। মাথায় যে কি কেড়া নড়ে মাঝে মাঝে। মা, আমি এসে গেছি। বাবা কতদিন দেখিনি। পিসিমার বাড়ি পড়ে আছিস। বাবা ভালো আছে বাবা? গৌরী রিয়েলি রিয়েলি সত্যি তোমাকে খুব মিস করেছি জানো। পুজোতে তুমি ছিলে না, এইবার কিন্তু কালী পুজোতে সেটা পুরোটা উসুল করে দেবো। হাত পা ধুয়ে নে, আমি খাওয়া নিয়ে আসছি। ভালো আছে? এই শোনো শোনো শোনো, আজকে কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে অনেক বাজি ফাটাবো। হ্যাঁ, বাজি আর ফাটাবো কি করে? দাদা ভাইয়ের জ্বালায় তো আমরা বাজি ফাটাতেই পারি না। কেন? হার বলো না উর্মিদি। এই মিমি, একদম ঘ্যান ঘ্যান করবি না। টুকাই তো প্রত্যেকবার তোদেরকে বাজি কেনার জন্য টাকা দেয়। যেই টাকাটা দেবে সেই টাকা দিয়েই বাজি কিনবি। বেশি বাড়াবাড়ি একদম করবি না, বুঝেছিস? বারে এলে আমি টাকা, ওই টাকা না দুখানা বাজিও হয় না। ঠিক বলেছিস, ওরম বাজি পোড়ানো হচ্ছে না পোড়ানো অনেক ভালো। জানো উর্মি দিদি, আমরা এই বাড়িতে বাজি পোড়ানো ভুলেই গেছি। সেই জন্য তো পাড়ায় বন্ধু বান্ধবদের সঙ্গে বাজি ফাটাই। ও মা, তা কেন? আরে বাবা, আমরা তো এই বাড়িতে এতজন আছি। তুমি জানো আমার বাড়িতে তো এত কম জন ছিলাম আমরা, তাতেও আমার দাদা ভাই কত বাজি আনতো। তাহলে এবারে কেন হবে না? এবারেও হবে। ওসব তোমার বাড়িতেই হয় গো, আমাদের বাড়িতে এসব হয় না। তাই নাকি? এই ব্যাপার। এবারটা না আমার উপরে ছেড়ে দাও, দেখবে আমি কিরকম টুকাই বাবুর কাছ থেকে ইউ 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 করে টাকা পয়সা আদায় করে নিই। আজ এই বাড়িতে অনেক বাজি ফুটবে। আমাদের বেসিক রেট হলো এসি চালিয়ে 17 টাকা, আর আপনার নন এসিতে 16 টাকা। কিন্তু আপনি যা বলছেন তাতে তো কিলোমিটার খুব একটা বেশি হবে না, কিন্তু আমার সময়টা আসলে অনেকটা লেগে যাবে। ওই ধরুন সব মিলিয়ে প্রায় 12 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, শুনুন না, আপনি 10 ঘন্টার টাকা দেবেন কেমন? হ্যাঁ হ্যাঁ, ওসব চিন্তা করতে হবে না। একদম একদম। হ্যাঁ হ্যাঁ, আমার লোক ঠিক সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে কেমন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে, এটা এরকম ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছ কেন? আরে 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 কি?
আরে আমার টুকলুসটা সারাদিন কত খাটাখাটনি করে, কত কাজের চাপ, এইটুকু তো মাথা, তাতে এত চাপ নিলে মাথা খেতে গেলে কে দায় নেবে? আমি। দেখো এসব আজগুবি নামে না ডেকে কি চাই সেটা পরিষ্কার করে বলো। শোনো না গো, একটু বাজি কিনে দাও না গো। হ্যাঁ তো সে প্রতি বছরই দিই। না, প্রতি বছর যা দাও দাও, কিন্তু এবার একটু বেশি বেশি বাজি লাগবে, একটু বেশি বেশি বাজি কেনার টাকা চাই। কেন এবারে কি এমন হয়েছে যে একেবারে টাকা শ্রাদ্ধ করতে হবে? এই আমার একটা কথা বলো তো, তোমার মাথায় এই সমস্ত বুদ্ধি কে ঢোকাচ্ছে? আরে বাবা, এতে মাথায় ঢোকানোর কি আছে? কালী পুজোতে তো সবাই অনেক অনেক বাজি ফাটায়। আরে তুমি জানো না, এই সময় তো এলিয়ান্ডার স্পেসে দুমদাম রকেট ফাটিয়ে দেয়। তুমি না কিচ্ছু জানো না। আমি জানতেও চাই না। দেখো উর্মি, আমার এখন অনেক কাজ আছে, ইয়ার্কি করতে ভালো লাগছে না। দেখো বাজি পোড়ানো যা, আর আগুন দিয়ে টাকা জ্বালিয়ে দেওয়াও তাই। আর তাছাড়া একটা কথা বলো, কোনো সুস্থ মানুষ এই বাজি পোড়ায়? এই ধোঁয়া, আলো, শব্দ কত দূষণ হয় ভাবতে পারছো একবারও? আমি তো বাজি পোড়াতেই দিতে চাই না। নেহাত ওই গৌরী মিমি মাথা খায়, তাই দিয়ে দিই। না না, তুমি কোনো চিন্তা করো না, আমরা কোনো পলিউশন করবো না। আরে বাবা, আমরা তো গ্রিন ক্র্যাকার কিনবো, তো পলিউশন হবে কি করে? আমি কিছু জানি না, তোমাকে বাজি কেনার টাকা দাও প্লিজ, দাও না, অনেক অনেক টাকা দিতে হবে বাজি কেনার জন্য। বাবারে বাবা, কান মাথা একেবারে ঝালাপালা করে দিল। এই নাও। আচ্ছা শোনো, বেছে বেছে কিন্তু একদম পরিবেশ বান্ধব বাজি কিনবে, বুঝেছো? কি বাজি কিনবো? না কে চাতে হো? পরিবেশ বান্ধব বাজি মানে গ্রিন ক্র্যাকার। তো সিধে সিধে বলো না। এই শোনো, বেশি বেশি টাকা দিচ্ছি বলে আবার যেন বেশি বেশি খরচ করে ফেলো না, বুঝে শুনে খরচ করো। বেশি টাকা দিয়েছে দাদা ভাই, বৌদিকে টাকা দিলে এবার আমাদেরও দাও। হ্যাঁ আমাকেও। আচ্ছা এবার বুঝলাম, ইনি হচ্ছেন নাটের গুরু আর প্ল্যানটা আসলে সবার। দেখো প্ল্যানটা কার সেটা বড় কথা নয়, তুমি ওদেরকে টাকাটা দাও, আমি বরং বাইরে গিয়ে হ্যারিকে আর আমাদের নানটুকে গিয়ে বলে আসি যে দাদা ভাই আমাদের অনেক অনেক বাজি কেনার জন্য অনেক অনেক টাকা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকেও দিও। আমি এখন যাচ্ছি, আমার এখন অনেক অনেক প্ল্যান আছে। এবার মনে হয় দাদা ভাই আরো টাকা দেবে। এই ধর, এটা তুই রাখ। শোন, রিনিকে এই টাকাটা দিয়ে দিস। মাত্র 100 টাকা? এরকম করার কি হলো? এবার তো তোদের বৌদিকেও দিয়েছি, যা ভাগ হতেই হয়ে যাবে, যা। শোন, উর্মিদিকে মনে হয় অনেক বেশি টাকায় দিয়েছে, ওতেই হয়ে যাবে জানিস তো। বেশি চাওয়াচাই করলে আবার যা দিচ্ছে সেটাও কেড়ে নেবে। চল মিমি চল।